শায়েখ, গতকালকে উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ও আলেম বিদ্বেষী এবং সমকামিতায় বিশ্বাসী। এমন ইসলাম বিদ্বেষী মানুষদের হাতে দায়িত্ব দেওয়ার বিষয়টি আপনি কেমন দৃষ্টিতে দেখেন? আসলে এটা জাতির কর্ণধার কেমন হবে সেটা তো মুসলিম জাতির কর্ণধার হইতে হবে কেমন? মুসলিমরা যেমন, তাদের দিন যেমন, তাদের দিন ধর্ম, তাদের লোকপ্রথা, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাহাজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, আমরা যে শব্দগুলো আমরা পরিচিত, তাদের সাথে তো খাপ খাইয়ে এটা হতে হবে। তো আমাদের পরামর্শ অবশ্যই থাকবে যে এইসব যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেম বিদ্বেষী, যারা সমকামিতায় বিশ্বাসী, অর্থাৎ জনসংখ্যা ধ্বংস করার জন্য শেষ আর কোনো পথ ওরা বিশ্বমোড়লরা খুঁজে পেল না। পিছাসরা এখন সমকামিতার মার্কেটিং করতেছে সারা বিশ্বে। অনেক মানব জাতির অধিকাংশ দেশে এগুলো তারা অলরেডি চালু করে দিয়েছে। তো আকাশের অ্যাকশন যে কি জিনিস সেটা এখন সময় হয়েছে, এখন আর বেশি একটা টাইম নাই। আগামী সময়গুলিতে, বছরগুলিতে আমরা দেখব কিভাবে আল্লাহ তাআলা একেবারে যারা এসব করছে আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেন। আল্লাহ তাআলা আসলে এগুলো আল্লাহর অ্যাকশন এখানে লাগবে। এগুলো মানুষ আমরা এটাকে রোখাতে পারবো না। এগুলি সরাসরি আসমান থেকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে, সেটা বেশি দূরে নয়। দেখুন আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন আমার নির্দেশ আসলো ধ্বংসের, তখন আমি সেই লূত আলাইহিস সালামের জাতির ভূমির উঁচু অংশকে নিচু অংশে রূপান্তর করলাম। অন্তরনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের উপর বর্ষণ করলাম প্রস্তর পাথর, আকাশ থেকে পাথর মানদুদ, যেটা থরে থরে সাজানো, মানে একটার পর একটা সিরিয়ালি তাদের উপরে আপতিত হয়েছিল। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, নামাঙ্কিত ছিল তোমার রবের কাছে। কার গায়ে কোন পাথর পড়বে সেই লোকের নাম ওই পাথরে লিপিবদ্ধ ছিল। ওমা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ, আর এটি জালিমদের থেকে দূরে নয়। যেই কোনো যুগে যেই কোনো এই ধরনের অপরাধী পৃথিবীতে আসবে, তার উপর আকাশের ওই বেল্ট থেকে অ্যাস্টেরয়েড মিটিওর বর্ষিত হবে, তাকে নাস্তানাবুদ করে দেয়া হবে। এটি সূরা হুদের 83 নম্বর আয়াত। যাই হোক, তো আসলে এইসব জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ধরনের লোক যাতে আমাদের কোনো জাতীয় দায়িত্বে না আসে, তাহলে এই জাতির উপরে বিরাট অভিশাপ নাজিল হবে, নেমে আসবে। জাতির জন্য যারা আহাল, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে হাদিসটি রয়েছে, যখন অযোগ্যের হাতে রাষ্ট্রীয় কর্তৃত্ব তুলে দেয়া হবে, তখন তুমি কিয়ামত মহাপ্রলয়ের অপেক্ষায় থাকো। তো এটা তো মহাপ্রলয়ের সিমটম, কোনো সন্দেহ নাই। তো ধ্বংসযজ্ঞ ঘটবে জাতির উপরে এসব কিছু যদি করা হয় তাহলে। তো সেজন্য আসলে আমরা কি বলবো, এটা আমরা খুব দুঃখিত এবং আমরা প্রবল প্রতিবাদ জানাই এইসবের বিরুদ্ধে, যাতে এই জাতীয় কোনো লোক আমাদের দায়িত্বে না আসে, এবং তাদেরকে যাচাই বাছাই করে, তাদের নৈতিক চরিত্র সবকিছু যাচাই বাছাই করে যাতে দায়িত্ব তাদেরকে দেয়া হয়। আরেকটি প্রশ্ন রয়েছে, শায়েখ, ইসকন সম্পর্কে জানতে চাই, তাদের এজেন্ডা কি? তারা এদেশের জন্য হুমকি কিনা? আসলে ইসকন যেটা, এটা তো অনেক আগের একটা সংগঠন। তারা সম্ভবত আমেরিকায় অনেক আগে থেকে তাদের একটা উপস্থিতি রয়েছে। এখন কলকাতায় মনে হয় তাদের হেড অফিস। তো বাংলাদেশে তাদের যে কার্যক্রম, উপদেষ্টা সরকারকে বা ইন্টারিম সরকারকে যেভাবে তারা প্রেসার দিচ্ছে, এইটা তো দেশপ্রেমের ধারে কাছেও নেই। কারণ এই সরকারকে আমি কেন এই প্রেসার দিব? যখন নির্বাচিত সরকার আসবে,
ওনারা তখন দাবি দাওয়া তুলে দেবেন। তারা তো গত 15 বছরে খুব সুন্দরী ছিলেন, এখন এত দাবি দাওয়া কেন? এই সরকারের কি সে অ্যাবিলিটি আছে? তারা শুধু নির্বাচন করাবে, একটু সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেবে। তো আমি তো তাদেরকে এই লোড আমি দিতে পারি না। তো এটা আসলে মূল হলো যে ভারতের যে আরএসএস বিজেপির আছে, ওরাই এদেরকে ওখান থেকে এসব হুইসপারিং করে, কুমন্ত্রণা দেয়, তারা এখানে সেগুলো বাস্তবায়ন করে। এটা ঠিক না। আমরা এদেশের হিন্দুদের শত্রু না। সাধারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, আমরা আবহমান কাল থেকে একটা শান্তি সহিষ্ণুতার দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ আমাদের এই দেশটি। তো এই দেশে তো এইসব কিছু বিবেচনায় রাখা উচিত। তো তারা যদি আসলে তারপরেও সামনে বাড়ে, তাহলে এটা তো সরকারের উচিত আইনগত যেই ব্যবস্থা সেটা সরকার তাদের বিরুদ্ধে নেবে, এটাই স্বাভাবিক। তারপর একটি প্রশ্নটি করেছেন, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে এসেছে? এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সময় তো আসলে এটা ভারত যুদ্ধ, ভারত যে একটা যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে, অলরেডি ভারত যুদ্ধে আছেই। আপনার প্রচার মিডিয়ায়, তাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, তাদের রাজনৈতিক বক্তব্য যেইভাবে তারা বলছে, মনে হয় যেন তাদের কোনো অঙ্গরাজ্য তারা হারিয়ে ফেলেছে, এমন একটা অবস্থা। তাদের ত্রাহি দশা, তাদের মানে অভিযোগ, অনুযোগ, কান্নাকাটি, তাদের মারমুখ অবস্থান, এই সব কিছুতে এটা তো একটা যুদ্ধ। মিডিয়ার যুদ্ধ তো বোমা যুদ্ধের চেয়েও মারাত্মক। তো তারা তো অলরেডি এটা চালাচ্ছে। তো আমাদেরকে তো সেই হিসেবে আমরা যদি আমাদের মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তা এমন ভাবে নিতে হবে, কেউ যাতে আমাদেরকে আক্রমণ করার সাহস না পায়। তো এটা আসলে এগুলো কোনোটাই দূরে নয়, বর্তমান যে পৃথিবীর অবস্থা কোনোটাই দূরে নয়। তো সেজন্য এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমাদের যেটা একটা প্রস্তুতি, আত্মরক্ষার প্রস্তুতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রস্তুতি, এটা আমি সরকারকে বহু আগে থেকে বলছি যে আমাদের নিরাপত্তার জন্য যে শক্তিটা অর্জন করতে হবে সেটা অর্জন করে রাখুন। শক্তির ওপর নাম শান্তি। আপনার শক্তি নেই, আপনার শান্তি নাই। শক্তি না থাকলে আপনাকে ঘায়েল করে ফেলবে। তো সেজন্য এসব বিষয়ে আমাদের অবশ্যই এখন থেকেই জ্ঞানগতভাবে এবং সামরিকভাবে, জাতীয়ভাবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এবং সেই প্রস্তুতি রাখতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, প্রাইভেট পড়াতে নিষেধ করায় ছোট বাচ্চা মেয়ে মুনতাহাকে গলায় রশি পেঁচিয়ে খুন করে গৃহশিক্ষিকা, ইসলামে এমন জঘন্য অপরাধের শাস্তি কি? সরাসরি মৃত্যুদণ্ড। আল্লাহ তো নিজে লিখেছেন, আলাইহিম ফি আন্নান নাফসা বিন নাফস, আমি তো তাদের উপর লিখে দিয়েছি সেই তাওরাত কিতাবে যে জানের বদলা জান, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন, যে জানের বদলা জান, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলা নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্ন, দাঁতের বদলা দাঁত, ওয়াল জুরুহা কিসাস, এবং যে কোনো জখমের বিরুদ্ধে মানে অনুরূপ জখম করে কিসাস নেওয়া হবে, বিচার করা হবে। এটি 45 নম্বর আয়াত সূরা আল মাইদার। তো এটা তো একেবারে এখন সে জীবন নিয়েছে, জীবন তার এখন বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা হলো আইন আদালতের দায়িত্ব। তারা সেটাই করবেন। যদি বাস্তবিকই তিনি এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে তো সেটা অবশ্যই আইনে সোপর্দ করলে আইন তার বিচার করবে। কিন্তু বাস্তবিক হত্যাকাণ্ড হইলে তো সেখানে তো ইসলামের মতো এত কঠিন অবস্থান আর কোন ধর্মে নাই। যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করেনি, সে কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তাকে যে হত্যা করলো এবং সে জমিনে হত্যাযোগ্য কোনো অপরাধ সংগঠিত করেনি, এমন নিরপরাধ মানুষকে যে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এই মুনতাহার হত্যা যেন গোটা মানব জাতিকে হত্যা করা। একটা শিশু, একটা নিরপরাধ, তার তো নিষ্পাপ শিশু, ফেরেশতা, সে তো ফেরেশতা, তার কোনো পাপ আছে? কত বড় পিশাচ এবং খুনি। এই ধরনের মহিলারা আগে আরো কত খুন করেছে, ইতিহাস দেখলে হয়তো বোঝা যেতে পারে। তার ইতিহাস ঘাটতে হবে, তার অতীত দেখতে হবে। আল্লাহ তাআলা এসব অপরাধীদের বিচার করার আমাদের তৌফিক দেন। আরেকটি প্রশ্ন, শাইখ, বর্তমানে অনেক জিনে ধরা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এটা কারণ শয়তান, তো জিন শয়তানের যুগ।
মানুষ তো জিন শয়তানের সভ্যতার উপরে এখন চলছে। অপসংস্কৃতি, অপসভ্যতা, জিনা, ব্যভিচার, গান বাজনা, মদ, অবৈধ নারী সংস্রব, তার সমকামিতা, এগুলি সবই জিন শয়তানের আবিষ্কার, ইবলিসের আবিষ্কার। তো আপনি কেউ যদি ইবলিসের ফর্মুলায় চলে, তার দেখানো রাস্তায় চলে, তাহলে তো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শয়তানের পথে চলতে চলতে শেষ পর্যন্ত শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এটি সূরা আল মুজাদালার 19 নম্বর আয়াত, যে শয়তান তাদের উপরে এমন প্রভাব বিস্তার করে নিয়েছে, তাদেরকে করায়ত্ত করে নিয়েছে যে ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর আইন বিধান মানা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এরা সব শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তো এই জন্য এখন এটা তো সেই যুগ। তো এগুলো থেকে বাঁচার জন্য হলো কোরআন। যিনি যত বেশি কোরআন পড়বেন, সূরা আল বাকারা এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আল কাফিরুন, আয়াতুল কুরসি, এগুলি হলো আসলে শয়তান থেকে বাঁচার। এবং আরো হাদিসের যে দোয়াগুলো আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা ওয়া যারা'a ওয়া বারা'a ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতি বিখাইরিন ইয়া রহমান। এই যে ঘটনাগুলো বা দোয়াগুলো আছে, এগুলো দিয়ে নবীজিও বাঁচতে পেরেছেন, আমরা বাঁচতে পারবো। ব্ল্যাক ম্যাজিক, সূরা ফালাক, সূরা নাসে 11 আয়াত। নবীজিকে 11টি বান মেরেছিল, কালো জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনে আসাম। তো সেটা 11 আয়াতে খুলে গেছে। খুব গভীর মনোনিবেশ করে এগুলো পড়তে হবে। এবং বিশেষ করে ঘুমের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাতের মধ্যে 3 কুল পড়ে, ইখলাস, ফালাক, নাস পড়ে শরীর মুছে নিতেন, সামনের অংশ পিছের অংশ মুছে নিতেন, এভাবে আবার পড়ে আবার মুছে নিতেন। হ্যাঁ, সামনে পিছনে আবার পড়ে আবার মুছে নিতেন, মানে 3 বার, 3 থেকে 9 বার পড়া হয়ে যেত। তাহলে এটা একটা বিশাল আপনি দুর্গ, আপনি কোরআনিক হেফাজতের দুর্গে চলে গেলেন। তো সেই জন্য এইসব বিষয় আসলে এইভাবে আমাদেরকে বাঁচতে হবে। এবং কিছু জিনিস আছে, যেমন সরিষা এটা জিন বিরোধী। সরিষা ঘ্রাণ সইতে পারে না, এই জন্য বালিশের নিচে যদি 2-3 কেজি সরিষা আপনি রেখে দেন, বালিশের মতো বানিয়ে নিজের শোয়ার বালিশে, সেটাও একটা প্রতিরোধ হতে পারে। লবণ জিন শয়তানকে প্রতিরোধ করে। যে ঘরে থাকেন সেই ঘরে লবণ পানি দিয়ে মাঝে মাঝে মুছে ফেলবেন, তাহলে লবণের প্রতিক্রিয়া তারা আগে দূরে থাকবে। অলিভ অয়েল, সরিষার তেল, অলিভ অয়েল বিশেষ করে জিন প্রতিরোধে খুব কাজ করে, এইটা ব্যবহার করবেন। আজওয়া খেজুর, যে কোনো ব্ল্যাক ম্যাজিক 7টা আজওয়া খেজুর, প্রতিদিন কালো খেজুর যেটা, সকালে 7টা খেজুর খেয়ে নেবেন সবসময় নিয়মিত, যারা এইসব সমস্যায় ভোগেন। হাদিসে তো রয়েছে যে মান তাসাব্বাহা বিসাবি তামারাতিন মিন আজওয়াতিল মাদিনা লাম ইয়াদুরহু সুম্মুন ওয়ালা সিহরুন। যদি কেউ একদিনে 7টি ভোরে 7টা আজওয়া খেজুর খায়, তাহলে সেদিন কোনো বিষ, কোনো জাদু তাকে আর আক্রান্ত করতে পারবে না। এছাড়াও ধরেন অনেক আলেম ওলামা আছেন যাদের ঝাড়ফুঁকে অনেক কাজ হয়, সাধারণ জনগণের মধ্যেও আছে, অনেক মহিলাদের মধ্যেও আছে খুব ভালো, যারা শিরিক করে না, তাবিজ তুমার দেয় না, শিরিক করে না, এই জাতীয় যারা ডাক্তার আছেন এইসব বিষয়ে, তাদের শরণাপন্ন হবেন। এবং বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ যারা মানসিক রোগের চিকিৎসা করেন, যেহেতু এইসব জিনে ধরলে মানে একটা মানসিক সমস্যা দেখা দেয়, সেটা আবার চিকিৎসা, ট্যাবলেট, ওষুধ খেয়ে আপনি সুস্থ হতে পারেন। তাহলে একদিকে ঝাড়ফুঁকও করলেন, একদিকে ওষুধও খেলেন, তাহলে অচিরে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দিন, জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।